নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 100 প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে যে সমস্ত বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য যে সমস্ত বিষয় সলভ বা সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস এবং পরিবেশ ও বিজ্ঞান। অলরেডি আমি তোমাদের সামনে ভূগোল, ইতিহাস এবং বাংলা যতগুলো সেট ছিল প্রশ্নবিচিত্র থেকে সেই সেটগুলো সবগুলো আলোচনা করে দিয়েছি এবং পরিবেশ বিজ্ঞানের 13 নম্বর সেট আলোচনা করব। এর আগে যতগুলো সেট আলোচনা করেছি সেই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখুন, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 223 নম্বর পেজের 13 নম্বর স্কুল বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ এবং জেমো NN হাই স্কুল, এই দুটি স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখক। প্রথমে রয়েছে ঝামা পাথর বলা হয়, অপশান বিতে পিউমিসকে। 2 নম্বরে প্রাকৃতিক গ্যাসের প্রধান উৎস হলো, অপশান সিতে মিথেন। 3 নম্বরে তড়িৎ প্রবাহের একক হলো, অপশান এতে অ্যাম্পিয়ার। 4 নম্বরে পোড়া চুন ও জলের বিক্রিয়া হলো, এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, অপশান সিতে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে। 5 নম্বরে মানুষের অচল অস্থিসন্ধিটি হলো, অপশান সিতে মাথার খুলি। 6 নম্বরে প্রদত্ত কোনটি লব্ধ রাশি নয়, অপশান বিতে দৈর্ঘ্য। 7 নম্বরে একটা ফুটবলকে মাঠের উপর গড়িয়ে দিলে তা কিছু দূর গিয়ে থেমে যায়, ঘটনাটির জন্য দায়ী, অপশান সিতে ঘর্ষণ বল। 8 নম্বরে জমাট বাঁধা লাভাই হলো, অপশান সিতে আগ্নেয়শিলা। 9 নম্বরে জলের আয়তন মাপার জন্য তুমি, অপশান সিতে মাপনী চোঙ ব্যবহার করবে। 10 নম্বরে হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ নিয়ন্ত্রণ করে, অপশান এতে হৃৎপেশি। 11 নম্বরে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়, অপশান ডিতে প্লাস্টিক। 12 নম্বরে নখের কোনা ভাঙার কারণ হলো, অপশান সিতে এ ও বি উভয়ই, অর্থাৎ ফ্লুইডের বিষক্রিয়া বা ক্যালসিয়ামের অভাব। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে এসআইতে বলের একক হলো ড্যাশ, নিউটন। 2 নম্বরে তামা ও টিন মিশে ড্যাশ নামক মিশ্র ধাতু তৈরি হয়, ব্রোঞ্জ। 3 নম্বরে 1 কিলো পাস্কাল সমান ড্যাশ পাস্কাল, 1000 পাস্কাল। 4 নম্বরে খাদ্য পিরামিডের একটি ধাপই হলো একটি ড্যাশ, পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল। 5 নম্বরে বুক ও পেটের মাঝখানে ড্যাশ পেশি থাকে, মধ্যচ্ছদা। 6 নম্বর বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত ড্যাশ দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে, মহাধমনী। 7 নম্বরে একটি চৌম্বক পদার্থের নাম হলো ড্যাশ, লোহা। 8 নম্বরে এসআইতে উষ্ণতার একক হলো ড্যাশ, কেলভিন। এক কথায় উত্তর দাও যে কোনো 8টি। প্রথমে রয়েছে ম্যাগমা কি। উত্তরটি লক্ষ্য করো, পৃথিবীর অভ্যন্তরে যত গভীরে যাওয়া যায় চাপ ও উষ্ণতা তত বাড়তে থাকে, ফলে পৃথিবীর গভীরতম অংশের পাথর কঠিন অবস্থায় না থেকে তরল অবস্থায় থাকে, একে ম্যাগমা বলে। 2 নম্বরে কোন জাতীয় শিলা সবচেয়ে কঠিন হয়, রূপান্তরিত। 3 নম্বরে বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের মাধ্যমে, অক্সানোমিটারের সাহায্যে। 4 নম্বরে ত্রিপত্রক কপাটিকা কোথায় থাকে, ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে, ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে। 5 নম্বরে আঙ্গুলের পরিবর্তে আলপিনের সাহায্যে বেলুন ফুটো করা সহজ কেন, আঙ্গুলের পরিবর্তে আলপিনের সাহায্যে বেলুন ফুটো করা সহজ হয় কারণ আলপিনের ক্ষেত্রফল অপেক্ষাকৃত কম হয়, উৎপন্ন চাপের মান বেশি। 6 নম্বরে জলের গভীরতার সঙ্গে চাপের সম্পর্ক কি, গভীরতা বাড়লে চাপ বাড়ে। 7 নম্বরে অ্যালুমিনিয়ামের একটি আকরিকের নাম লেখো, বক্সাইট। 8 নম্বরে ফুটবলে কিক করলে কোন বল কাজ করে, ঠেলা বা ধাক্কা। 9 নম্বরে একটি স্পর্শহীন বলের নাম লেখো, চৌম্বক বল। 4 দাগে পার্থক্য লেখো যে কোনো একটি। 1 নম্বরে উৎপাদক ও খাদক। লক্ষ্য করো, উৎপাদক এবং খাদকের 3টি পার্থক্য দেখালাম, এই 3টি পার্থক্য ভালোভাবে পড়ে নেবে। 2 নম্বরে আগ্নেয় শিলা ও পাললিক শিলা। লক্ষ্য করো আগ্নেয় শিলা ও পাললিক শিলার পার্থক্য।
মোট 10টি পার্থক্য তুলে ধরলাম। 5-এর দাগে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে খাদ্য শৃঙ্খল কাকে বলে? যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখে তাকে খাদ্য শৃঙ্খল বলে। উদাহরণ, গাছের পাতা থেকে পতঙ্গ, পতঙ্গ থেকে ব্যাঙ, ব্যাঙ থেকে সাপ, সাপ থেকে ময়ূর। পরের প্রশ্ন 2 নম্বরে নবীকরণযোগ্য শক্তির উৎস কী? উত্তরটি এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর অস্থি সন্ধির বিভিন্ন সমস্যাগুলি লেখো। লক্ষ্য করো অস্থি সন্ধির সমস্যাগুলি। এই যে গেঁটে বাত, রিউমাটয়েড আর্থাইটিস, অস্টিওআর্থাইটিস। 4 নম্বরে রক্তের কাজ লেখো। লক্ষ্য করো রক্তের কাজ, 1 থেকে 4টা কাজ দেখালাম, বুঝতে পেরেছ? 5 নম্বরে বার্নৌলির নীতিটি লেখো। যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয়, এটি বার্নৌলির নীতি। পরের প্রশ্ন 6 নম্বরে প্রথম শ্রেণীর খাদ্য কাকে বলে, উদাহরণ দাও। উত্তরটি লক্ষ্য করো। যেসব প্রাণীরা সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের বলা হয় প্রথম শ্রেণীর খাদক। উদাহরণ, সমস্ত তৃণভোজী প্রাণী অর্থাৎ গরু, ছাগল, খরগোশ, হরিণ, ছোট ছোট মাছ, বিভিন্ন পোকামাকড় ইত্যাদি। পরের প্রশ্ন রেল লাইনের 2টি ফাঁকের মধ্যে ফাঁকা থাকে কেন? উত্তরটি এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 8 নম্বরে বল কাকে বলে? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে বা এতটা পর্যন্ত লিখবে। 9 নম্বরে গতিশীল বস্তু কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো। যে বস্তু, এখান থেকে শুরু করো, এতটা পর্যন্ত লিখো। পরের প্রশ্ন 10 নম্বরে জাহাজ জলে ভাসে কেন? উত্তরটি লক্ষ্য করো। লোহা দিয়ে তৈরি জাহাজ জলের উপর ভেসে থাকে কারণ তার ভেতরটা ফাঁপা রেখে তৈরি করা হয়। জাহাজ এমন আকৃতি তৈরি করা হয় যা প্রচুর পরিমাণে জল অপসারণ করে সেই আকৃতির স্থান দখল করতে পারে। জাহাজ যখন ভাসে তখন তার ওজন ডুবে থাকা অংশের মাধ্যমে অপসারিত জলের ওজনের সমান হয়। 6 দাগে মানুষের হৃৎপিণ্ডের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করো এবং যে কোনো 2টি অংশ চিহ্নিত করো। লক্ষ্য করো মানুষের হৃৎপিণ্ডের ছবি আঁকবে এবং যে কোনো 2টি অংশ চিহ্নিত করবে। অনেকগুলো অংশ দেখালাম, বুঝতে পেরেছ? অথবা তো রয়েছে মাপক চোঙের একটি পরিষ্কার চিহ্নিত চিত্র অঙ্কন করো। মাপনী চোঙের এই ছবিটা আঁকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।